যোছনায় সুখের পক্ষী ডাকে, পাতাম যদি থাইকা যাইতে এই ভাঙড়ের পার। অর্থে যে কাজটা আপনাদের বিধায়কের করার কথা ছিল, এত বছরে রাস্তার কাজ করার কথা ছিল, আলোর কাজ করার কথা ছিল, শান্তি সম্প্রীতি প্রতিস্থাপন করার কাজ, কোনোটাই করতে পারেননি। নিজের বিধানসভা থাকা সত্ত্বেও আজকে শওকত মোল্লা নিজের দিনের 90% নিজের বিধানসভা ছেড়ে ভাঙড়ে কাটান। কেন? এখানে কোনো ধান্দাবাজি নেই, কোনো জুমলাবাজি নেই, কোনো ধাপ্পাবাজি নেই। রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব, এবং রয়েছে ভাঙড়ের মানুষের প্রতি অগাধ ভালোবাসা। কাজেই ভালোবাসার জন্যই এতদূর আসা। আপনারা সুযোগ দিয়েছেন, ভোট দিয়েছেন, দিল্লিতে পাঠিয়েছেন, লড়াই করছি, আপনারা দেখছেন, আপনারা বলছেন আমাদের সাংসদ। আর আমি যখন বলতে উঠছি তখন আমি বলছি যে বাবা, উল্টো দিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই কিছু বললেই তো বাড়ি পাঠিয়ে দেয়। তাও যতদিন আপনারা রয়েছেন সাহস আছে। ওদের আছে 150 কমিশন, 1500 অপবাদ, ইডি রয়েছে, সিবিআই রয়েছে, রয়েছে কারি কারি টাকা, কোটি কোটি ক্ষমতা। আর আমাদের একটাই সাদা শাড়ি, হাওয়াই চটি, এক পিস মমতা, আমাদের বাংলার মেয়ে, যার দিকে তাকিয়ে আমরা লড়াই করার অনুপ্রেরণা পাই। কাজে লড়াই আরো কঠিন হবে 2026-এ। তবে আপনাদেরকে বলবো যে যারা জাত নিয়ে লড়াই করে তাদের জন্য ভোট দেবেন না, যারা ভাতের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন, যারা ধর্ম নিয়ে লড়াই করে তাদেরকে ভোট দেবেন না, যারা কর্মের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন। আর যারা বড় বড় বাতেলা মারার জন্য রাজনীতি করে, যারা ঠান্ডা করে বসে থাকে, যেখানে তাকে যারা নির্বাচিত করেছে তারা গরমে কাদায় জলে কষ্টে রয়েছে, সেই অশুভ শক্তিগুলোকে, সেই মানুষগুলোকে ভাঙড়ের মাটি থেকে বিদায় করতে হবে। সেই দায়িত্ব কিন্তু আপনাদের 2026-এ নিজের কাঁধে নিতে হবে। আপনাদের পাশে যে দাঁড়ায়নি, যে বিধায়ক আপনাদের পাশে দাঁড়ায়নি, যে আপনাদের ভোট নিয়ে লক্ষ লক্ষ এমএলএ ল্যাড নিয়ে আপনাদের জন্য একটা আলো করেনি, একটা রাস্তা করেনি, সেই বিজেপি হোক বা সেই আইএসএফ হোক বা সেই সিপিএম হোক, আর আপনাদের আইএসএফ এর বিধায়ক তার জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে আপনাদের। শওকত ঠিক বলেছে, कुर्सी की पेटी बांध लो, मौसम खराब होने वाला है, और मौसम बहुत खराब होने वाला है आईएसएफ के लिए। কারণ ভাঙড়ের মানুষের আস্থা ওদের উপর থেকে উঠে গেছে, এবং গোটা পশ্চিমবঙ্গের মতো ভাঙড়ের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কাজে আমাদের পাশে থাকুন। বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে মন আমার বেশ খুশি, আলো টালো জ্বলে গেছে, আর পেছন থেকে মোমিনুল ভাই গান গান বলে চলেছে। কাজে এই ভাঙড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই আলো দেখিয়া মন যোছনায় সুখের পক্ষী ডাকে, পাতাম যদি থাইকা যাইতে এই ভাঙড়ের পারে, ঝিনুক মালা গাথিয়া কাটায় জীবন দিতাম তারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙড়ে, তাই তো আইলাম ভাঙড়ে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙড়ে। মায়েদের কাছে তাই তো আইলাম ভাঙড়ে। জয় বাংলা।